যেটা শুধু একজনের জন্যই থাকে, আর সবার জন্য ওটা ভালো লাগা বলে, ওটাকে অ্যাট্রাকশন বলে। অ্যাট্রাকশন আর লাভের মধ্যে অনেকটাই ডিফারেন্স। অ্যাট্রাকশন দেন ভালো লাগা, এই জিনিসগুলো না খুব কমন। আর যে আমার কাউকে ভালো লাগতেই পারে, হ্যাঁ ও আমার ক্রাশ, আমার ভালো লাগে অবধি, বাট ভালোবাসার অনুভূতিটা একটা অন্য, খুবই স্পেশাল। সেই স্পেশাল মানুষটার জন্য, শুধুমাত্র সেই একটাই ব্যক্তি, যতই ঝগড়া হোক, যতই ঝামেলা হোক, যত কিছু হোক, শুধু সে মানে সেই, আমার তাকেই চাই, এটাকে বলে ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, আমি পূজা নতুন একটা ভিডিওর মাঝে অনেক অনেক ওয়েলকাম। তো কালকে আমার চোখের সামনে একটা লাইভ এসেছিল রিমির, সেখানে রিমি কি বলছে সবটাই তোমরা জানতে পারবে, জাস্ট একটু ওয়েট করো। তো আমার কাছে পুরোপুরি লাইভ ভিডিও আছে, তোমরা দেখতে পারবে যে রিমি কি বলেছে। তো রিমি এটা প্রুভ করে দিয়েছে যে এখনও পর্যন্ত প্রীতমকে ভালোবাসে, আর প্রীতম রিমিকে খুব ভালোবাসে। তো এই লাইভটা দেখার পর তো রিমি পুরোপুরি একটা প্রুফ দিয়ে দিয়েছে যে ওরা দুজনকে ছাড়া থাকবে না। আর রিমি এটাও বলেছে যে প্রীতম শুধু আমার, আর কেউরও না। তো এটা একদম পুরোপুরি বলে দিয়েছে রিমি। তো ও প্রীতমকে কেউ ছিনিয়ে নিবে না, তো এটা মানে ক্লিয়ার বলেছে। তো লাইভে এসে তো অনেক কিছু বলেছে, সেটা তোমরা দেখতে পারবে লাইভে। আমি পুরোটাই স্ক্রিন তোমাকে দিয়ে দিব, মানে স্ক্রিনে দিয়ে দিব তোমাদের, তোমরা দেখতে পারবে যে কি বলেছে না বলেছে। মানে সত্যি মানে এই জিনিসটা এখন দেখছি যে এখনও সময় আছে, দুজনই একসাথে হবে, তো দেখে খুব ভালো লাগছে। আর আমি যে একটু ভালোবাসা পাওয়ার জন্য এত কিছু করতে পারে, সে তোমাকে দেখে কালকে বুঝলাম। ভালোবাসা এমন একটা জিনিস, পুরনো গ্লো ফিরিয়ে আনো। পুরনো গ্লো আর ফিরছে না, যে আমি কি করব বলো তো। আমাদের ভালোবাসাটা ছিল দুজনের প্রতি বিশ্বাস, ভালোবাসা, যেই জেদটা আমার থেকে ওকে কেউ কাটতে পারবে না, ওর থেকে আমাকে কেউ কাটতে পারবে না, এই যে এই জেদটা, এই ভালোবাসাটা, এই বিশ্বাসটা যাতে আবারও হয় নতুন করে। আমি চাই সেই নতুন করে, যেভাবে আমরা ফার্স্ট প্রেমে যখন পড়েছিলাম দুজনের যেভাবে ছিলাম, সেইভাবে আমি আবার নতুন করে শুরু করতে চাই। মানে আমি নতুন করে প্রীতমকে চিনতে চাই, আর প্রীতমও সেই নতুন রিমিকে মানে নতুনভাবে চিনুক, কিন্তু সেই আগের ভাবে। হ্যাঁ, মানুষকে একা থাকে না, দেখবি প্রীতম তোকে খুব ভালোবাসে দিভাই, সে আমি জানি। বললাম না কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এরকম হয়েছে, আই হোপ সবটা ঠিক হয়ে যাবে, কিন্তু একটু টাইম দেওয়া দরকার, ওরও টাইম নেওয়া দরকার, আমারও টাইম নেওয়া দরকার, তাই আমরা দুজন সেপারেট রয়েছি। সেটা নসিব জানে, দুজন ভালো থাকবে এটা আমার বিশ্বাস। এইটা বলেছে, এটাতেই আমি অনেক হ্যাপি। করছি না একটাই রিজন, বলে না মানুষ বাঁশ খেতে খেতে ঠিক মানে বোঝে, ওই দশা আমার হয়েছে। এত বাঁশ নিয়েছি আর জায়গা নেই। অবশ্যই দেখা হবে, কেন হবে না, অবশ্যই হবে দেখা। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? কি করছো? কিছু করছি না, লাইভ করছি। তুমি কি করছো বলো? এবার একসাথে ভিডিও কবে দেখবো? মন খারাপ করো না, সেও তোমাকে খুব ভালোবাসে।
তুমি ফিরে যাও, একটু ভালোবেসে মানাও, দেখো প্রীতমদার রাগ কমে যাবে। ওর রাগ আমার রাগ সেম রাগ, বুঝেছো? আমাদের হলো ক্ষণিকের রাগ, যে এই রাগটা এই সময় আমি এই করব, ওই তুলপার করে দেবো, এই ছুঁড়ে ফেলে দেবো, ওই ছুঁড়ে ফেলে দেবো, কিছুক্ষণ বাদে আফসোস দুজনেই করি, ও করে আমিও করি। রাগটা থাকে, হ্যাঁ রাগটা স্টে করে অনেক দিন, স্টে করার পরে যেই রিয়েলাইজটা ও সেম যেটা করে আমিও সেম সেটাই করি। তো সেই দিক দিয়ে এইটুকুনি বলতে পারি, ও শুধু আমার, ওকে কারোর হতে দেব না। রিমি স্কিনের যত্ন নাও, হ্যাঁ স্কিনের যত্ন আমার শ্রীরামপুর। তো এটা প্রুভ হয়ে গেছে যে রিমি প্রীতমকে ভালোবাসে, প্রীতম রিমিকে ভালোবাসে। তো এখনও প্রীতম রিমিকে এখনও পর্যন্ত চাচ্ছে যে রিমি ঘরে আসুক, আর ওরা আলাদা আলাদা জায়গায় আছে, যাতে নিজেকে একটু সময় দেয়, যে ভালোবাসাটা যদি আরেকটু বেড়ে যায়, সেই জন্য ওরা একটু সময় নিচ্ছে দুজনকে। তো রিমি পুরোপুরি এসে বলে দিল এখন এটা সত্যি কি এমনি অভিনয় করছে, সেটা হয়তো ওরাই বুঝতে পারবে। কিন্তু পুরো ইউটিউব জুড়ে কিন্তু রিমি প্রীতম আর দিশানিকে নিয়েই চলছে, এখনও কিন্তু দিশানিকে নিয়ে চলছে। যতদিন না ওদের সামাজিকভাবে একটা বিয়ে হয় রিয়েল একদম, ততদিন কেউ বুঝতে পারবে না। এটা একদম পুরোপুরি অভিনয় হয়ে যাচ্ছে, একজনের কন্টেন্ট তৈরি হয়ে গেছে। তো পুরোপুরি কন্টেন্ট কিন্তু তৈরি হয়েছে, ওরা বেশিরভাগ নিজেকে আলাদাভাবে কন্টেন্ট বানাচ্ছে। আজকে রিমি কী করছে, কালকে প্রীতম কী করছে, কিন্তু সত্যি বলতে এখনও কিন্তু প্রীতম নিজে কথা বলে ক্লিয়ার করে নাই এখনও পর্যন্ত যে প্রীতম চায় কি। এখনও পর্যন্ত কিন্তু রিমিকেই দেখাচ্ছে বেশিরভাগ সিরিয়ালে, এটা সিরিয়ালই মনে করো, রিমিকেই বেশিরভাগই সিরিয়ালে দেখাচ্ছে, রিমিকে আর দিশানি। আর হাজব্যান্ড তো লুকিয়ে আছে, কিন্তু দুই স্ত্রী ভিডিও করছে প্রচুরভাবে। তো এখনও পর্যন্ত কিন্তু প্রীতম লাইভে এসে বা ভিডিও করে এখনও পর্যন্ত কিন্তু কোনো প্রুফ দেয়নি কি হচ্ছে কি না। রিমি কিন্তু লাইভে এসে পুরোপুরি বলে ফেলেছে যে ওর প্রীতমের জন্য কি ফিল করে, আর প্রীতম কিন্তু এখনও পর্যন্ত বলেনি। মানে এগুলো কি হচ্ছে কেউ জানে না এখনও পর্যন্ত, মানে এগুলো দেখে মনে হচ্ছে পুরোপুরি অভিনয়, মানে এখন ওরাই বুঝতে পারবে। কিন্তু একজন যে কন্টেন্ট তৈরি করছে, এটা পুরোপুরি কন্টেন্ট বানাচ্ছে, একটা সিরিয়াল মানে হচ্ছে, মানে আর কি বলবো, হাসিও পায় এগুলো দেখে। তো প্রীতম হ্যাঁ অনেকটা প্রবলেমে এখন আছে, বাট রিমি ভিডিও বানাচ্ছে, ওর মা ভিডিও বানাচ্ছে, সবাই এরকমভাবে ভিডিও করছে, ছেলেটা কিভাবে আছে এখনও পর্যন্ত কিন্তু কেউ জানে না। তো আশা করব প্রীতম তাড়াতাড়ি করে আসুক। আর খুব ভালো লাগলো যে রিমি আবার আগের মতো হতে চায়, ওর মুখে একটা গ্লো আনতে চায়। তো এটাই বলবো, সবাই ভালো মতো সুস্থভাবে থাকবে, সুস্থভাবে সংসার করবে, এটাই আর তেমন কিছু না। তো এটাই কিছু বলবো না। তো তোমরাও দেখে নিও যে রিমি লাইভে এসে কি বলেছে, তাহলে তোমাদেরকে পুরোপুরি প্রুফটা তোমরা জেনেই গেছো, হয়তো জেনেই যাবে। তো যাই হোক।